কালু কাক সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর সবেমাত্র পরিবারের সাথে একটু সুখ দুঃখের গল্প করছে। ঠিক সেই মুহূর্তে আকাশ কালো করে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। বাবা, বাইরের আকাশটা দেখেছো? কেমন কুচকুচে কালো হয়ে গেছে। কি ভীষণ গর্জন করছে বাবা, আমার না খুব ভয় করছে। ভয় পাস না বাবা, আমরা আছি তো। তাছাড়া এটা প্রকৃতির নিয়ম, ভয় পেলে চলবে? বাবা, যদি আমাদের ঘর ভেঙে যায় তখন? শোন বাবা, আমাদের মতো গরিবের ভাঙা বাসার উপর দিয়ে কত ঝড় ঝাপটা যায়, কিন্তু আমাদের তো আর হার মানলে হবে না। প্রকৃতির সাথে লড়াই করে দাঁতে দাঁত চেপে বেঁচে থাকার নামই তো জীবন। ওগো, ঝড় বৃষ্টি তো বেড়েই চলেছে। হে ঈশ্বর, তুমি রক্ষা করো। সর্বনাশ! কি হয়েছে? বড্ড বড় ভুল করে ফেললাম। কি হয়েছে? অমন করছো কেন? কি ভুল করেছো? বিকেল থেকে কত কষ্ট করে শুকনো কাঠগুলো কেটে বনের ধারের ওই বড় গাছটার নিচে জমিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম সন্ধ্যার আগে সেগুলো ভালো করে ঢেকে দিয়ে আসবো, কিন্তু মাথা থেকে একদম বেরিয়ে গেছে। এই ভয়ঙ্কর দুর্যোগে সব কাঠ ভিজে একসা হয়ে যাবে গো, একসা হয়ে যাবে। ভিজে যাবে? তুমি এখন ওসব কথা ভেবো না তো। কি বলছো কাকলি? ভাববো না? কাঠ বেচে যে দুটো পয়সা পাই, তা দিয়েই তো আমাদের এই অভাবের সংসার চলে। কালুর মুখে দুটো দানা জোটে। আমি কাঠগুলো এভাবে নষ্ট হতে দিতে পারি না। আমাকে এখনই যেতে হবে। বাবা, যেও না, বাইরে অনেক ঝড়। পাগল হয়েছো তুমি? এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে যাবে? বাইরে যেন সাক্ষাৎ মৃত্যু ডাকছে। যেও না। তুমি বুঝছো না কাকলি, ওই শুকনো কাঠগুলো শুধু কাঠের টুকরো নয়, ওগুলো আমাদের বেঁচে থাকার সম্বল। তোমার জীবনের থেকেও কি ওই শুকনো কাঠের দাম বেশি? তুমি যদি এই ঝড়ের মধ্যে গিয়ে আর ফিরে না আসো, তখন তখন আমাদের কি হবে? এই ছোট্ট সন্তানকে নিয়ে কোথায় যাব? আমার কিচ্ছু হবে না, আমি এই যাব আর এই আসব। তুমি শুধু আমার কালুকে নিয়ে নিরাপদে থাকো। না, আমি তোমাকে কিছুতেই একা যেতে দেব না। শোনো না লক্ষ্মীটি, যেও না প্লিজ। আমার না মনটা বড্ড কু ডাকছে। কাঠ গেলে যাক, আমরা না হয় পরের দিন দুজনে মিলে কাঠ সংগ্রহ করব। কাকুলি, পাগলামি করো না। আমাদের যা জীবনযাত্রা, তাতে লড়াই করে বাঁচতে হবে। বৃষ্টি আরো বাড়ছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। বাবা, যেও না। ভয় পাস না কালু, দেখবি তোর বাবা ঠিক কাঠগুলো বাঁচিয়ে অক্ষত শরীরে ফিরে আসবে। ফিরে এসো, যেও না, আমার কথা শোনো। কিন্তু কাক কোনো কথায় কান না দিয়ে সেই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে অন্ধকারের বুকে ডানা মেলে বেরিয়ে পড়ল। আরে কাক ভাই যে, এই ঘোর বিপদের রাতে তুমি নিজের বাসা ছেড়ে কোন দিকে উড়ে চলেছ? পাগল হয়ে গেলে নাকি তুমি? বাতাসের যা টান, যে কোনো সময় ডানা ভেঙে নিচে পড়ে যাবে। গোপাল ভাই, বাধা দিও না, আমাকে যেতে দাও। বনের ধারে বড় গাছটার নিচে আমার সারা দিনের কেটে রাখা শুকনো কাঠের বোঝাটা আছে। এই বৃষ্টিতে ওগুলো সব ভিজে যাচ্ছে ভাই। আরে পাগলামি করো না কাক ভাই, সামান্য কয়েকটা কাঠের টুকরোর জন্য এই সাক্ষাৎ মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দিচ্ছ। ঘরে তোমার স্ত্রী আর ছোট বাচ্চা আছে, তাদের কথা একবার ভাবো। চলো আমার সাথে, এখনই নিজের বাসায় ফিরে চলো। কি করে ফিরে যাই গোপাল ভাই? ওই কাঠের বোঝাটার উপর আমার পুরো সংসারটা নির্ভর করে আছে। ওগুলো বেচে কাল দুটো পয়সা না পেলে আমার কালুর মুখে কি তুলে দেব? কিন্তু কাক ভাই,
প্রকৃতি আজ রাক্ষসী রূপ নিয়েছে। এই ঝড়ে জীবন বাঁচানোই যে বড় দায়। তুমি কাঠের মায়া ছাড়ো। ঈশ্বর না করুক তোমার যদি কিছু হয়ে যায়, তখন ওই মা ছেলের কি হবে? ভগবানের উপর আমার ভরসা আছে, উনি আমার কোনো ক্ষতি করবেন না। তুমি নিজের বাসায় ফিরে যাও গোপাল ভাই, আর আমাকে যেতে দাও। গোপাল বকের বারণ অমান্য করে কাক বাতাসের বুকে মরণপণ করে ডানা ঝাপটে অন্ধকারের দিকে এগিয়ে যায়। আর গোপাল বক অসহায়ের মতো সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ঝড়ের রাতে বজ্রাঘাতে কাক শেষ নিঃশ্বাস ত্যাগ করে সংসারের মায়া ছেড়ে পরপারের পাড়ি দিয়েছে। গ্রামের পাখিরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কালু ও তার মা নীরবে কেঁদে চলেছে। আহারে, এমন পরোপকারী আর সংসারী পাখিটা এইভাবে চলে গেল। আমি বারণ করেছিলাম, ভাই এই ঝড়ের রাতে যেও না, কিন্তু ও শুনল না। বলল কাঠ ভিজে গেলে আমার পরিবার না খেয়ে মরবে। নিজের জীবন দিয়ে কাঠগুলো বাঁচালো, কিন্তু নিজের আর ফেরা হলো না। ও মা, এ কি কাণ্ড! অতি বাড়াবাড়ি ভালো নয় বাপু। সামান্য কয়েকটা শুকনো কাঠের জন্য যে ঝড়ের রাতে প্রাণ বাজি রাখে, তার তো এমন গতি হবে। বড় তেজ ছিল তো কাক ভাইয়ের। তা এখন এই মা ছেলের কি হবে? কে এদের দেখবে? চুপ করো, আমার স্বামীকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। যাও, চলে যাও তোমরা, আমরা নিজেরাই নিজেদের পথ দেখে নেব। ওগো কালুর মা, ঘরে আছো? আহারে, তোমার এই কষ্ট আর চোখে দেখা যায় না। রূপের কি দশা হয়েছে, আর কালু সোনাটা, আহারে। কি দরকার দিদি, আমরা যেমন আছি ঈশ্বরের দয়ায় চলে যাচ্ছে। কি যে বলো না কাকলি, এইভাবে বনের আবর্জনা কুড়িয়ে চলে বুঝি? শোনো, আমার একটা মস্ত বড় ফলের বাগান আছে। তুমি আর তোমার সন্তান যদি ওখানে কাজ করো, তবে দিনে দুটো করে ভালো ফল দেব। আর তাছাড়া আমার তো কেউ নেই, তোমরাই তো আমার সব। সত্যি বলছো মাসি? তুমি আমাকে ভালো ফল খেতে দেবে? আমি আবারও তাজা ফল খেতে পাবো? সস্তায় দুটো গোলাম পেয়ে গেলাম। হ্যাঁ রে কালু সোনা, নিশ্চয়ই দেব। তাহলে কাল থেকেই তোমরা কাজে লেগে যাও। কাকুলি ও কালু দিনরাত অক্লান্ত পরিশ্রম করে টুনটুনি পাখির ভাগ্য বদলে দেয়। কিন্তু তাদের অর্থাৎ কাকুলি ও কালুর ভাগ্য আর বদলায় না। দিদি, অনেক মাস তো হলো তোমার এখানে কাজ করছি। এখন একটু পারিশ্রমিকের কিছু টাকা দিলে হয় না? কালুর শরীরটা বড্ড খারাপ। মুখ সামলে কথা বলো কালুর মা। আমার বাড়িতে থাকছো, দুবেলা খেতে পাচ্ছ, এটাই তো অনেক। পারিশ্রমিক আবার কি? তাছাড়া আমার ব্যবসা আমার বুদ্ধিতেই চলছে, তোমাদের মতো কুড়ে পাখিদের জন্য না। তোর বাপের মতো তো। টুনি মাসি, তুমি আমার বাবাকে নিয়ে কথা বলবে না। আমরা তোমার বাগানের সবচেয়ে ভালো ফলগুলো পেড়ে দিই, তাও তুমি আমাদের পচা ফল খেতে দাও। তুমি খুব খারাপ টুনি মাসি, খুব খারাপ। এত বড় কথা, বড়দের মুখে মুখে কথা বলিস? আজই তোদের আমি কাছ থেকে তাড়িয়ে দিলাম, বের হ। তোদের মতো অলক্ষী বিদায় হলেই আমার মঙ্গল। টুনটুনি তাড়িয়ে দেওয়াতে তারা আবারও তাদের ভাঙা বাসায় ফিরে আসে। মা, টুনি মাসি আমাদেরকে ঠকিয়ে বড় লোক হয়ে গেল, আর আমাদের কপালে শুধু কষ্টই রইল। বাবা থাকলে এমন হতো না, তাই না মা? মন খারাপ করিস না কালু। তোর বাবা একটা কথা বলতো, পরিশ্রম আর সততাই হলো জীবনের সবচেয়ে বড় শক্তি। আমরা কারোর দয়ায় বাঁচব না, এবার আমরা নিজের জন্য নিজেরাই খাটবো। হ্যাঁ মা, আমি বাবার মতো হব। আমি নিজেই
জঙ্গল থেকে শুকনো কাঠ আর ফল সংগ্রহ করে বাজার গিয়ে বিক্রি করব। তুমি শুধু আমার সাথে থেকো মা। কাকুলি ও কালু মিলে এবার নিজেদের একটি ছোট্ট ফলের দোকান খোলে। কালু খুব মিষ্টি করে বনের পাখিদের ডেকে ডেকে ফল বিক্রি করে। তাদের ফলগুলো একদম টাটকা ও মিষ্টি, ফলে বনের সব পাখিরা ওদের কাছে আসে। বাহ, কালু সোনা, তোমার দোকানের ফলগুলো যেমন মিষ্টি তেমনই সুস্বাদু, আর তোমার ব্যবহারও তেমন সুন্দর। আজ থেকে তোমার দোকান থেকেই ফল নিয়ে যাব। কালুর দোকানের বিক্রি বাটা বাড়ার ফলে টুনটুনির দোকানে বেচাকেনা কমে যায় এবং ধীরে ধীরে তার প্রতিপত্তি কমতে থাকে। বলতে গেলে এখন সে প্রায় নিঃস্ব, তার ব্যবসা ভালো চলেই না। দেখছিস কালু, দেখছিস, যারা অন্যকে ঠকে বড় লোক হতে চায় তাদের পতন ঠিক এইভাবেই হয়। আর যারা নিজের হাত ও খাটুনির উপর ভরসা করে সততার সঙ্গে কাজ করে, ঈশ্বর কখনো তাদের দিক থেকে মুখ ফেরায় না। হ্যাঁ মা, আজ ঈশ্বরের দয়ায় পেট ভরে খেতে পাচ্ছি। আচ্ছা মা, বাবা উপর থেকে দেখে নিশ্চয়ই খুব খুশি হচ্ছে, তাই না? হ্যাঁ কালু, হ্যাঁ। আজ এই যে জায়গায় এসেছি আমরা, তারও তো আশীর্বাদ আছে রে বাবা। মা, আমরা আবারও আমাদের সুখী জীবন ফিরে পেয়েছি।